সিউড়ি রাজনগর রোডে চন্দ্রপুর থানার অন্তর্গত এলাকায় গত 1 জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক পথ দুর্ঘটনা এবার নয়া মোড়। মূলত একটি পুলিশের গাড়ি একটি মোটর বাইককে ধাক্কা মারার পরিপ্রেক্ষিতে ওই মোটর বাইক চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। পুলিশ গাড়ির চালকের বিরুদ্ধে আইন না মেনে গাড়ি চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকার ক্ষুব্ধ মানুষেরা পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশকে মারধর করে। যে ঘটনায় পুলিশ তদন্তে নেমে দিন কয়েক আগে 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয়। তবে এই ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ উঠল। অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হলে অভিযুক্তদের আইনজীবী আদালতের বিচারকের সামনে দাবি করেন হেফাজতে থাকাকালীন ওই 5 জন অভিযুক্তকে পুলিশ শারীরিকভাবে নিগ্রহ করেছে। বিচারক এই ঘটনা শুনে তড়িঘড়ি ওই সকল অভিযুক্তদের মেডিকেল পড়ানোর নির্দেশ দেন এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারকে মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আইনজীবী কি জানালেন শুনে নেব। অভিযোগ করা হয়েছিল যে রিমান্ড পিরিয়ডে 21% দুজনদেরকে নিয়ে চরমভাবে অ্যাসাল্ট করা হয়েছিল। সেই বিষয়ে আমরা পিটিশন দিয়েছিলাম এবং লার্নেড কোর্ট প্লিজড হয়ে সঙ্গে সঙ্গে মেডিকেলের অর্ডার দিয়েছিলেন। সেই মেডিকেল রিপোর্ট আজ কোর্টে প্রডিউস হলো। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোর্ট আবার অর্ডার দিলেন যে ইনজুরিগুলো আছে এই ইনজুরিগুলোকে কনফার্ম করার জন্য অর্থোপেডিক বিশেষজ্ঞকে নির্দেশ দিয়েছে যে উনি ট্রিটমেন্ট করবেন এবং এটা টোটাল বিষয়টা ডিএসপি হেডকোয়ার্টারকে নির্দেশ দেওয়া হয়েছে যে মামলাটা টোটাল উনি সুপারভাইজ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে আরও অর্ডার দিয়েছে যে রিমান্ড পিরিয়ডে থাকা অবস্থায় যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ সমেত 28 তারিখে বলেছে আয়োগকে যে আপনি সমস্ত তথ্যগুলো আদালতের কাছে প্রডিউস করবেন এবং রিমান্ড যেটা আমার ফার্দার রিমান্ড চেয়েছিল সেই ফার্দার রিমান্ডের বিষয়ে লার্নেড কোর্ট কোনো অর্ডার প্লেস করেননি, রিমান্ড এক কথায় অ্যালাউ করেননি আজকে। এবং ট্রিটমেন্টের বিষয়টা সম্পূর্ণভাবে নিশ্চয়তা লাভ করার জন্য অর্থোপেডিক ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন। উনি স্পেশালিস্টভাবে এটা পরে ট্রিটমেন্ট করবেন এবং ট্রিটমেন্ট করে আগামী 28 তারিখে রিপোর্ট সাবমিট করার জন্য নির্দেশ দিয়েছেন। এখন ওরা কোথায় গেল? এখন জেসিতে গেল এবং 2 জন 21% যারা প্রচুর মার খেয়েছিল তাদের জন্য আবার ট্রিটমেন্টের নির্দেশ হলো। আবার তারা হসপিটালে যাবে, ট্রিটমেন্ট হবে এবং যদি তাদের শারীরিক অবস্থা খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে হসপিটালে ভর্তি করবে। সেটা অ্যাজ পার রিপোর্ট সুপার সিদ্ধান্ত নেবেন। অবশ্যই ইঞ্জুরি রিপোর্ট আছে, যে ইঞ্জুরি রিপোর্টটাকে ওল্ড ইঞ্জুরি বলা হচ্ছে। আমি যেহেতু ডিফেন্সের মামলা করছি, ইঞ্জুরি আছে ওল্ড ইঞ্জুরি দ্যাট মিনস রিমান্ড চলছে আপনার 20 থেকে 24 তারিখ পর্যন্ত এবং সেই ক্ষেত্রে এটা 21 তারিখ 22 তারিখ যে কোনো সময় ইঞ্জুরি হতে পারে। ইঞ্জুরি পাওয়া গেছে, সেই ইঞ্জুরি যেটাকে ওল্ড বলা হচ্ছে সেটা আইনি পরিভাষায় আমরা বলছি ওটা রিমান্ড পিরিয়ডেই হয়েছে।